ঈদের দিন সকাল সকাল উঠেই এরকম বিপদের সম্মুখীন হতে হবে সেটা কখনোই ভাবিনি। অবশেষে 20 বছর আগের এই লাঠিগুলো দিয়ে আজকে ঈদের দিনে নানান ধরনের রান্নাবান্না করা হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এশাস এসেন্সের নতুন ভিডিওতে এবং প্রথম ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি এবার ঈদের সবাই ভালো এবং আনন্দে মেতে আছে। আমিও খুবই ভালো ছিলাম আজকে সকাল পর্যন্ত। উঠে ভাত আম্মু বসানোর পরেই দেখে চুলা এরকম ছটপট করে কিছুক্ষণ পর বন্ধ হয়ে গেল। ঈদের আগে কিংবা পরে হলে হয়তোবা এতটা সমস্যা এটা হতো না, ফোন দিয়ে দিলেই সিলিন্ডার বাসায় চলে আসতো। কিন্তু যেহেতু ঈদের দিন সকালবেলা, তাই সবাই হয়তো নামাজ এবং নাস্তা বা কোরবানি নিয়ে ব্যস্ত, তাই এই কারণেই আমরা অনেক বিপদে পড়ে গেলাম সকাল সকাল। তারপরে আম্মু সমাধান খুঁজে বের করলো, বহু বছর আগে রান্নাঘরের এই মাটির চুলায় আজকে রান্না করবে, কিন্তু কোনো খড়ি ছিল না। তারপর আম্মুর মনে পড়লো আরো 20 বছর আগে পাটগুলো আম্মু শুকিয়ে রেখে দিয়েছিল রান্না করার জন্য, কিন্তু কখনোই আর এগুলো দিয়ে রান্না করা হয়নি। এগুলোর নাকি বয়স প্রায় আমার হাজব্যান্ডের থেকে সর্বোচ্চ 8 বছরের ছোট হবে। তো যাই হোক, একটা সমাধান পেয়ে আমরা সবাই বসে গেলাম সকালের নাস্তা করার জন্য। এরকম বড় এক গামলা ভরে আম্মু অনেকগুলো সেমাই রেঁধে রেখেছিল। ওখান থেকে আমরা সবাই এরকম ছোট ছোট বাটিতে করে নিয়ে খাওয়া শুরু করে দিলাম। সাথে ছিল আরো অনেক ধরনের পিঠা, যেমন ছিল এখানে ঝুরি পিঠা, সাথে ছিল চিরুনি এবং নকশি পিঠা, আরো ছিল বাজার থেকে কিনে আনা এই চিপস পিঠাগুলো। তারপরে আমি খেয়ে দিয়ে বাইরে চলে এসে আপনাদের সাথে দেখালাম আমার দেয়া মেহেদি। এবার আর কষ্ট করে অর্গানিক মেহেদি দিতে যায়নি, কারণ অর্গানিক মেহেদি দিলে অবশ্যই 3 থেকে 4 দিন লেগে যায় রং আসতে। তাই এবার ইনস্ট্যান্ট স্মার্ট মেহেদি দিয়ে আমার স্মার্ট রং নিয়ে এসে পড়লাম। কিছুক্ষণ পরে দেখি আমার চাচা শ্বশুরের ছেলে, মানে হচ্ছে আমার চাচাতো দেবর, চলে আসছে সুন্দর করে সাজুগুজু করে, সাদা পাঞ্জাবি টুপি পরে জামাই সেজে। তাকে কিন্তু দেখতে খুব কিউট লাগছিল, কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। কিছুক্ষণ পরেই আম্মু বলল যে এখন গরু কোরবানি দেবে, তো সবাই মিলে সেখানে চলে গেল এবং আমি যেতে যেতে কোরবানি দেওয়াও শেষ। এবং এই মুহূর্তটায় আমার এত খারাপ লাগছিল গরুটাকে দেখে, আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই খারাপ লাগে। আর আমার শ্বশুরবাড়ির পাশে এত বড় শীতলক্ষা নদী, বিশাল বড় এই নদী, এবং নদীর পাশে রাস্তা, এবং রাস্তার পাশে আমার শ্বশুরবাড়ি। এবং এই গাছটায় দেখুন একটা গাছে কতগুলো কাঁঠাল আসছে, হয়তোবা এভাবেই কাঁঠাল আসে, বাট আমি কখনো দেখিনি। এরপরে কিছুক্ষণ পরে যেই দেখি তারা এরকম মাংস কাটাকাটি শুরু করে দিয়েছে। আর এদিকে আমার হাজবেন্ড জামাইবাবু সেজে প্যান্ট পরেই সে টুলের উপরে বসে গরুর রান থেকে মাংস কাটছিল। ভাবটা সে ভালোই নিয়েছে, অফিসার বলে কথা। এরপরে শ্বশুর আব্বু বেশ খানিকটা মাংস দিয়ে দিল দুপুরের জন্য রান্না করার জন্য। সেগুলো এনে আম্মু সুন্দর করে সেই মাটির চুলাতেই রান্না বসিয়ে দিল। রান্না কষানো থেকে আম্মু আমাকে দিয়ে গেল খাওয়ার জন্য। খেয়ে গোছল করে দুপুরের আয়োজনে আজকে ছিল পোলাও আর গরুর মাংস। ইচ্ছে মতো করে এতগুলো গরুর মাংস দিয়েছে যেগুলো খেয়ে আমার অবস্থা পুরো খারাপ। এরপরেই খেয়ে নিলাম 7 আপ 1 গ্লাস, এবং এটা খেয়ে জানে প্রাণ ফিরে এলো। আর এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, আপনারা প্লিজ আমার পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।